Mamun, measure the blood pressure of this patient. ওকে স্যার, আসসালামু আলাইকুম। আমি মামুন, 5th ইয়ার একজন মেডিকেল স্টুডেন্ট। আমি আপনার ব্লাড প্রেশারটা একটু মেপে দেখব। আশা করি আপনার কোনো ধরনের সমস্যা হবে না। যদি সমস্যা হয় আমাকে জানাবেন। আইডিয়ালি ব্লাড প্রেশার মাপার ক্ষেত্রে আমরা পেশেন্টকে অ্যাকর্ডিং টু ডেব্রিসন হচ্ছে 2 মিনিট, অ্যাকর্ডিং টু ম্যাগলেট হচ্ছে 5 মিনিট রেস্টে থাকবে। কিন্তু আমাদের ওয়ার্ডের যে পেশেন্টগুলো আরও তো রেস্টে থাকে, তাহলে আমরা সরাসরি ব্লাড প্রেশার মেজারমেন্ট করতে পারবো। আচ্ছা, এখন হচ্ছে পেশেন্টের পজিশন খুবই গুরুত্বপূর্ণ ব্লাড প্রেশার মেজারের ক্ষেত্রে। আইডিয়াল পজিশন হচ্ছে সিটিং পজিশন, পেশেন্ট সিটিং পজিশনে থাকবে এবং তার যে আর্মের যে পজিশন এটা খুবই গুরুত্বপূর্ণ। তার আর্মটা হচ্ছে সাপোর্টেড থাকবে এবং হচ্ছে এটা আই লেভেলে থাকবে। পাগুলো হচ্ছে তার বেজে সুন্দর করে টাচ করে থাকবে। আর আমাদের ওয়ার্ডে যে পেশেন্টগুলো আমরা যখন ব্লাড প্রেশার মেজার করি, সেক্ষেত্রে ম্যাক্সিমাম পেশেন্ট হচ্ছে লাইং ডাউন, মানে শোয়ানো থাকে। তো এক্ষেত্রে স্যার যদি বলে যে ব্লাড প্রেশার মেজার করো, তো আমরা স্যারকে বলে নেব যে স্যার আই ওয়ান্ট টু নিড এ চেয়ার, আমরা পেশেন্টকে বসিয়ে মাপতে চাই। তখন স্যার যদি বলে যে তুমি শোয়ানো অবস্থায় মাপো, তাহলে এটা খুব ভালো একটা ইমপ্রেশন ক্রিয়েট করে। ওকে, এখন হচ্ছে আমরা তার যেহেতু দুইটা আর্ম, আমরা কোন আর্মে হচ্ছে ব্লাড প্রেশারটা মেজার করবো, এটা একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো এক্ষেত্রেও যেটা বলা হয়, ব্লাড প্রেশার প্রথম যখন আমরা মেজার করব তখন দুইটা আর্মেই মেজার করব। দুইটা আর্মের মধ্যে যেটাতে ব্লাড প্রেশার বেশি থাকবে, পরবর্তী ধাপে আমরা যতবার তাকে মেজার করব ওই আর্মেই মেজার করব। তাহলে এখানে ডোমিনেন্ট নন ডোমিনেন্ট কোনো ব্যাপার নেই। আচ্ছা, তো যেহেতু আমরা ওয়ার্ডে যখন এক্সামগুলো দিই, তখন আমাদের একটা নিয়ম হচ্ছে, অলিখিত নিয়ম, যে পেশেন্টের ডান সাইড আমাদের থাকতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ডান হাত যেটা, ওটাই আমরা ব্লাড প্রেশারটা মেজার করে থাকি আর কি। ওকে, এখন ব্লাড প্রেশার মেজারের জন্য পেশেন্টের যে আর্ম, যেহেতু আর্মে মাপবো, খুব ভালো করে পেশেন্টের যে আর্ম এটা হচ্ছে এক্সপোজার করে নিতে হবে। তো এখানে টাইট যদি কোনো ক্লথ থাকে, যেমন এই ক্লথের উপর আমরা মাপতে পারবো না, এটা খুব ভালো করে এক্সপোজার করতে হবে। পেশেন্টকে বলবো যে বাবা এটা একটু এক্সপোজ করেন, আপনি এটা একটু খুলে ফেলেন। হ্যাঁ, তা আমরা পুরো হাতটায় হচ্ছে এক্সপোজ করব, কিন্তু পেশেন্টের এখানে সিকিউরিটির জন্য আমরা পুরোটা করতেছি না। আর এখানে দেখেন এটা কিন্তু টাইট হয়ে আছে, তো আমরা মাপার ক্ষেত্রে এগুলো দেখতে হবে, এইভাবে টাইট হয়ে থাকলে হবে না। আচ্ছা, এখন ব্লাড প্রেশার মেজারের জন্য তাহলে আমাদের এটা হচ্ছে কাপ। এই কাপের মধ্যে আমরা এটা দিয়ে কাপটা বসাবো আর কি। এখানে একটা দেখেন আর্টারি দিয়ে একটা ইন্ডিকেটর আছে। তাহলে আমরা হচ্ছে যখন এখানে কিউবিটাল ফসার মধ্যে এই কাপটা লাগাবো, তখন হচ্ছে আর্টারি লেভেল হচ্ছে এই জিনিসটা লাগবে। তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, একজন মোটা মানুষ, তার হাত অনেক মোটা, তার জন্য তো এই কাপটা হবে না। তাহলে এই কাপের কিছু সাইজ আছে, ওই সাইজটা আমাদের মেনটেন করতে হবে। আচ্ছা, এখন আমরা যেহেতু এখানে দিব, আমরা বেসিক্যালি আমাদের যে ব্লাড প্রেশার এটা মেজার করে হচ্ছে ব্রাকিয়াল আর্টারিতে এখানে। সো ব্রাকিয়াল আর্টারির যে লোকেশন, এটা আমরা অ্যানাটমি থেকে জানি। তো স্যারকে আমরা একটু অভিনয় করবো যে ব্রাকিয়াল আর্টারির লোকেশনটা আমরা খুঁজে দেখতেছি। যেমন কী করতে পারি, আমরা হাতটা একটু ফ্লেক্স করবো, এখানে আমরা বাইসেপস টেন্ডন পেলাম। বাইসেপ টেন্ডনের জাস্ট মিডিয়ালি হচ্ছে ব্রাকিয়াল যে আমাদের আর্টারি এটা আছে। তো আমরা বাইসেপস টেন্ডনটা ফিল করে তার মিডিয়ালি একটু হাত দিলাম। হ্যাঁ, আমরা একটু অভিনয় করে নিলাম যে আমরা ব্রাকিয়াল আর্টারির পজিশন পেলাম। ওকে, এখন এই যে কিউবিটাল ফসা, তার থেকে 2 to 3 ফিঙ্গার উপরে, মানে 2.5 সেন্টিমিটার উপরে আমরা হচ্ছে কাপটা বাঁধবো। তাহলে আমরা কাপটা বেঁধে নিলাম। কাপ বাঁধার ক্ষেত্রে খুব বেশি টাইট বা খুব বেশি লুজ হওয়া যাবে না, মোটামুটি আমাদের একটা আইডিয়াল করতে হবে। ঠিক আছে, আমরা হচ্ছে এই লেভেলে বেঁধে নিলাম। ওকে, বাঁধার পরে আমরা ব্লাড প্রেশার যখন মেজার করি, তখন আমাদের দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে পালপেটরি মেথড আর একটা হচ্ছে অস্কালটেটরি মেথড। তো স্যার আসলে এটাই দেখতে চাই, আমরা সবাই অস্কালটেটরি মেথড করি, কিন্তু পালপেটরি মেথড যেটা, এটা আমরা মিস করে ফেলি। তো স্যার এটা একটু খুব ভালো করে দেখতে চাই যে কি সে পালপেটরি মেথডটা করছে কিনা। তাহলে পালপেটরি মেথড কি, এখন আমরা তার হার্ট লেভেলে হচ্ছে ম্যানোমিটারটা দিয়ে দিব। ম্যানোমিটারটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে দেওয়ার পরে আমরা এখন তার হচ্ছে রেডিয়াল পালসে হাত দিব। হ্যাঁ, রেডিয়াল পালস দেখার নিয়ম হচ্ছে এভাবে, আমরা হাতটা এভাবে রাখি 3টা আঙ্গুল দিয়ে। রেডিয়াল পালসে দেওয়ার পরে আমরা হচ্ছে এখন এটা ইনফ্লেট করব। তাহলে ইনফ্লেট করার সময় আমরা কি দেখতে চাই, এখানে পালপেটরি মেথডে আমরা দেখতে চাই হচ্ছে তার যে পালস, রেডিয়াল পালস, এটা কোথায় ডিসঅ্যাপিয়ার করে। তার রেডিয়াল পালস যে লেভেলে ডিসঅ্যাপিয়ার করবে, তা আমরা ধরে নিতে পারি ওই লেভেলটা হচ্ছে তার জন্য সিস্টোলিক ব্লাড প্রেশার। এরপরে যেটা আমরা গুরুত্বপূর্ণ জিনিস স্যার আর যেটা তাকিয়ে থাকে, সেটা হচ্ছে এখানে রেডিয়াল পালস যেখানে ডিসঅ্যাপিয়ার করবে, তার থেকে 20 to 30 মিলিমিটার মার্কারে হচ্ছে আমরা এক্সট্রা ইনফ্লেট করতে হবে। এটা স্যাররা দেখে। সাপোজ এই পেশেন্টের ক্ষেত্রে আমরা রেডিয়াল পালস যেটা, এটা ডিসঅ্যাপিয়ার করলো 110 মিলিমিটার মার্কারিতে। এখন আমি যদি তাকে আরও 200 মিলিমিটার তুলে ফেলি, তাহলে তো হবে না। তাহলে 110 যদি এটা ডিসঅ্যাপিয়ার করে, তাহলে আমরা হচ্ছে 30 যদি মিলিমিটার উপরে তুলি, তাহলে 140 হবে। তাহলে আমরা এটা 140 করতেছি।
হ্যাঁ 140 আমরা নিয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের পালপেটরি মেথড। এখন হচ্ছে অসকালটেটরি। তাহলে অসকালটেটরির জন্য আমাদের কী করতে হবে, আমাদের যে স্টেথোস্কোপ এটা কাজে লাগাইতে হবে। তো আমাদের স্টেথোস্কোপে দুইটা জিনিস, একটা হচ্ছে ডায়াফ্রাম, একটা হচ্ছে বেল। তো আমরা আসলে ডায়াফ্রাম দিয়ে দেখি, এবং ডায়াফ্রামটা এখানে একটা বিষয় আছে, এটা বন্ধ খোলা আছে। তাহলে ডায়াফ্রাম দিলাম কিন্তু এখানে সাউন্ড আসলো না, তাহলে তো হলো না। তাহলে বন্ধ খোলা দেখার জন্য এটাকে কানে দিতে হবে এবং এখানে একটু ট্যাপ করে দেখতে হবে। ওকে, এরপর এটা আমরা এখানে দিব ব্রাকিয়াল আর্টারি বরাবর, ব্রাকিয়াল আর্টারি বরাবর এটা দিব আমরা। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা এবার হাত দিয়ে ধরবো। এরপরে আমরা হচ্ছে ঠিক আছে, এরপরে আমরা হচ্ছে তার পালসটা আস্তে আস্তে তার যে বিপি এটা হচ্ছে ডিফ্লেট করবো। এখন ডিফ্লেট করার সময় আমাদের একটু খেয়াল রাখতে হবে, খুব জোরেও করা যাবে না, খুব আস্তে করা যাবে না। আমরা নর্মালি যেটা বলি সেটা হচ্ছে 2 মিলিমিটার মার্কারি 5 সেকেন্ডে ছাড়বো, আস্তে আস্তে, খুব আস্তে আস্তে 2 মিলিমিটার করে ছাড়বো। হ্যাঁ, এই যে আমরা ছাড়তেছি। তাহলে এখানে একটা পয়েন্ট হবে যেখানে হচ্ছে আমাদের বিট করা শুরু করবে, আমরা কানে সাউন্ড শুনবো। এটা হচ্ছে ফার্স্ট করতকপ সাউন্ড। যে জায়গায় আমরা সাউন্ডটা শুনবো এটা হচ্ছে আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশার, এবং যে জায়গায় আমাদের সাউন্ড ডিসঅ্যাপিয়ার করে যাবে এটা হচ্ছে আমাদের ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। যেখানে আমরা ফার্স্ট সাউন্ড শুনবো এটা হচ্ছে সিস্টোলিক, আর যেখানে আমরা হচ্ছে ডিসঅ্যাপিয়ার করে যাবে এটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এবং আমরা ছাড়ার সময় বলেছি 2 মিলিমিটার 5 সেকেন্ড করে আস্তে আস্তে ছাড়বো। তবে এখানে একটা বিষয়, যেমন আমরা যেটা করি, আমরা ওয়ার্ডে লং কেস দেওয়ার সময় আমরা অনেক সময় মেজার না করেই আসলে আমরা বসিয়ে দিই। এখানে একটা ভুল হচ্ছে, স্যাররা ইজিলি এটা ধরতে পারে যে কেউ, কারণ এখানে আমাদের যে ম্যানোমিটার যে পার্টটা আছে, মেজারমেন্টটা আছে, এটা হচ্ছে 2 করে, মানে এটা জোর। তো কেউ যদি ব্লাড প্রেশার লিখে দেয় 125/90, স্যারে যখন এটা দেখবে তাহলে স্যার ইজিলি বুঝবে যে সেখানে আসলে মেজার করে নাই, এমনি নিচ থেকে বসিয়ে দিয়েছে, কারণ এটা অলওয়েজ হচ্ছে এটা জোর হবে। তাহলে আমরা পার্টটা লেখার সময় জোরে লিখবো। হ্যাঁ, তো এভাবে আমরা হচ্ছে জিনিসটা মেজার করি। এরপর আমরা এটা খুলে ফেলবো। পেশেন্টের যে রিএক্সপোজার এটা করে দিব। পেশেন্টকে আমরা ধন্যবাদ দিয়ে দেবো। ধন্যবাদ বাবা। আচ্ছা, ব্লাড প্রেশার তো মাপলা, এখন এই পেশেন্টের ক্ষেত্রে কখন তুমি হাইপারটেনশন বলবো? আর নর্মালি হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার গ্রেটার দেন অর ইকুয়াল 140 মিলিমিটার মার্কারি, আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার গ্রেটার দেন অর ইকুয়াল 90 মিলিমিটার মার্কারি যদি হয় সেক্ষেত্রে আমরা হাইপারটেনশন বলি। আচ্ছা, 140/90। এখন মনে করো এই পেশেন্টের ব্লাড প্রেশার ম্যাপে তুমি পাইলা 150 মিলিমিটার মার্কারি বাই 90 মিলিমিটার মার্কারি। এখন তুমি এক্ষেত্রে কি হাইপারটেনশন বলবো? আর হাইপারটেনশন বললে কি এটার ট্রিটমেন্ট শুরু করে দিবে কিনা? এটা অবশ্যই, যেহেতু এটা হাইপারটেনশন, কিন্তু ট্রিটমেন্টের বিষয়ে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে একটা পেশেন্টকে যখন আমরা একবার, যেমন এই পেশেন্টকে মাত্র একবার আমি মেজারমেন্ট করেছি, তাহলে এক্ষেত্রে আমার যদি প্রেশারটা বেশি থাকেও আমরা ট্রিটমেন্ট এখন শুরু করব না। তো আমরা যেটা করি সেটা হচ্ছে 4 ঘন্টার মধ্যে 2 বার মেজারটা নিব। যদি 2 বারের মধ্যে এটা হাই প্রেশার থাকে তখন আমরা হচ্ছে এটাকে হাইপারটেনশন হিসেবে ট্রিট করা শুরু করি আর কি। ওকে, থ্যাংক ইউ।